শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে হলে টেকনিক্যাল অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে কোন জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে পড়ে, যেমন ধরো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন অ্যানালিসিস, অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে অপশন চেন অ্যানালিসিস, ইন্ডিকেটরস, প্রাইস অ্যাকশন ইত্যাদি। টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে গিয়ে সবাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আগে শেখার চেষ্টা করে, তবে আমি মনে করি তার আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শেখাটা বেশি জরুরি। যাই হোক, আর কথা বেশি না বাড়িয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বানাতে কোন ইন্ডিকেটর সাহায্য করে সেই বিষয়েও জেনে নেওয়া যাক। আচ্ছা, আমরা সাপোর্ট বলতে কি বুঝি, রেজিস্ট্যান্সটাই বা কী? চলো বিষয়টি একেবারে উদাহরণের সঙ্গে ব্যাখ্যা করা যাক। ধরে নাও ABCD একটি কোম্পানি, যার একটি শেয়ারের দাম 10 টাকা। দুদিন পর দেখা গেল সেই শেয়ারের দাম বেড়ে গিয়েছে 15 টাকায়। আবার সেই শেয়ারের দাম পুনরায় 10 টাকায় ফিরে এসেছে। আবার দুদিন পরে সেটা 20 টাকায় চলে গিয়েছে। সেই 20 টাকার থেকে আরও দুদিন পরে আবার 10 টাকায় চলে এসেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রথমে 10 টাকায় ছিল, পরে 15 টাকায় গেল, আবার 10 টাকায় ফিরে আসলো, আবার 20 টাকায় গেল, আবার 10 টাকায় ফিরে আসলো। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে। সেটা কি? সেটা হলো কোনোভাবেই কিন্তু প্রাইস এই 10 টাকার নিচে নামতে পারেনি। অর্থাৎ এই 10 টাকা যে প্রাইসটা আছে, এখানে এমন একটা শক্তি আছে, এমন কেউ আছে যারা এই প্রাইসটাকে এর নিচে নামতেই দিচ্ছে না। শেয়ার মার্কেটে যে লেভেল থেকে প্রাইস ওপরের দিকে ওঠে বা যে লেভেলটাকে ভেদ করে নিচের দিকে নামতে পারে না, তাকেই সাপোর্ট বলা হয়। এবার তাহলে রেজিস্ট্যান্সটা একটু বুঝে নেওয়া যাক। ধরে নাও এবার XYZ একটা কোম্পানি, যে কোম্পানির একটি শেয়ারের দাম 20 টাকাতে রয়েছে। দুদিন পর সেটা 10 টাকায় নেমে গিয়েছে। তার দুদিন পরে দেখা গেল আবার 20 টাকায় পৌঁছে গিয়েছে। তার দুদিন পরে আবার 5 টাকায় নেমে গিয়েছে। দুদিন বা এক সপ্তাহ পরে আবার 20 টাকায় ফিরে গিয়েছে। অর্থাৎ 20 টাকার মধ্যে এমন একটা লেভেল তৈরি হয়েছে, এমন একটা শক্তি এখানে রয়েছে যে 20 টাকার নিচে 10 টাকায় আসতে পেরেছে। কিন্তু 10 টাকার থেকে পুনরায় 20 টাকায় ফিরে যেতে পারলেও 20 টাকাকে ভেদ করে দামটা বাড়তে পারেনি। অর্থাৎ এই 20-র যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাই হচ্ছে এখানে রেজিস্ট্যান্স বা বাধা। চলো বিষয়টিকে এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে ক্লিয়ার করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চার্টটি ওপেন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইস একটা রেঞ্জের মধ্যেই বারবার ওঠানামা করছে, আর এটা হচ্ছে সেই লেভেল যেখান থেকে প্রাইস আর উপরের দিকে উঠতে পারছে না। অর্থাৎ এই লেভেলটি হচ্ছে একটি রেজিস্ট্যান্স। অন্যদিকে এটা হচ্ছে সেই লেভেল যেখান থেকে প্রাইস আর নিচের দিকে নামতে পারছে না। অর্থাৎ এটা হলো সাপোর্ট। এবার একটি বিষয় যা না ভাবলেই নয়, সেটি হলো এই AI এর জামানাতেও কি হাতে করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে হবে? উত্তর হচ্ছে না। তবে কিভাবে? চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে HDFC ব্যাংকের চার্টটা অন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটরস বলে একটা সেকশন রয়েছে। সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করে সার্চ বারে সার্চ করব পাইভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। তারপর এর উপরে ক্লিক করলেই অটোমেটিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র হয়ে যাবে। এবার চার্টের মধ্যে যে ইয়েলো কালারের দাগগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে যেখানে R1, R2, R3 লেখা রয়েছে সেগুলো হচ্ছে এক একটা রেজিস্ট্যান্স। নিচের দিকে যেখানে S1, S2, S3 লেখা রয়েছে সেগুলো হচ্ছে এক একটা সাপোর্ট। আশা করছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে, তোমরা কমেন্ট সেকশানে বলে যাও। আমি পরবর্তী সেশনে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী তথ্যগুলো সবার আগে তোমাদের হাতে পৌঁছায়।